বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর দেখো, সকাল সকাল মাম্মাম উঠে পড়েছে। আর মাম্মাম উঠেই মাম্মামের কিছু অ্যাক্টিভিটি থাকে, সে বল নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে হোক, খেলতে থাকে। তো ওখানে দাদা মানে বসে আছে, বাবা বসে আছে বাজারে যাবে বলে। তো মাম্মাম বলটা নিয়ে উঠেই এখন খেলছে। আর মাম্মামকে ভালো করে দেখে নাও মাম্মামের চুল, কেননা মাম্মামের চুল কাটা হবে। তো চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই বিনুনি করেছিলাম। তো সেই জন্য কালকে তো আজকে মামামের চুল কেটে দেওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই চুল যেহেতু মানসিকের চুল, তো গত বছরও কাটতে পারিনি, তাই এই বছরই ভাবলাম যে অনেক বড় হয়ে গেছে, তো কেটে দেওয়া ভালো, ও একটু আরাম পাবে। তো চুলগুলো রেখে দেবো সাবধানে, তো পরে যখন যেতে পারবো তখন পুজো দেবো। তো চলো আজকের দিনটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ও আজকে চুল ন্যাড়া হবে তো? পাঁচটা বাজে ন্যাড়া হবে? 5টা বাজলে ন্যাড়া হবে? আচ্ছা, চুলগুলো কি হবে? চুলগুলো হাওয়া হয়ে যাবে তো? এরকম করতে হয় না, এই যে এরকম করতে হয় না, এরকম করতে হবে না। পড়ে যাচ্ছে, আস্তে আস্তে নিয়ে এসে। এই তো, কি করছো মামা? রান্না করছো? ওই বাবা, হ্যাঁ, কি রান্না করছো? হ্যাঁ, কি রান্না? কি রান্না? আজকে মাম্মামের কি হবে? চুল কাটা হবে তো? মাম্মাম ন্যাড়া হবে আজকে? ন্যাড়া ন্যাড়া করে দেবে তো? দাদাই ন্যাড়া করে দেবে তো মাম্মামকে? আজকে মাম্মাম ন্যাড়া হবে। ওই তো চুলগুলো কে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে? কাকে কাকে? মামামকে ফুটি দাওনি? ফুটি দাও না, ফুটি দিচ্ছি, গরম হচ্ছে ফুটি। গরম হয়ে গেছে? বের করে দিয়েছো? অনেকক্ষণ। তুমি ওইদিকে সরে বসো না। আমাকে তুলতে হবে না, এমনি ওকে তুলে কি হচ্ছে মামা? পা দেয় না। তোমার চুল তো কি সুন্দর চুল কাটছে, দেখো দিদি। হ্যাঁ, কাটছে, দেখো। এই যে আরে এখনই তুমি চলো একবারে হতে, একবারে ঢুকিয়ে দেওতে, আর গোড়া থেকে কাট, গোড়া থেকে। হ্যাঁ, গোড়া থেকে একদম হতে ঢুকে যায়, দিবে হয়তো ভালো লাগছে মামা? করে রয়েছে কি সুন্দর আমার, দেখেছো আমার সোনা? কি হচ্ছে? বরাবর কি করছে? আচ্ছা, থাকবে। আনন্দ পাচ্ছে। আরে আমারই চুল বড় হচ্ছে, আমার ইয়ে হচ্ছে। আমারই মনে হচ্ছে আমাকে বলছে কি মা চুল কাটবে। দাঁড়াও মামাম, দাঁড়া দাঁড়া। চুপ করে দাঁড়ায়, চুপ। মাথা কেটে যাবে। মামা কেমন লাগছে? কি সুন্দর ঠাকুমা। কত বলে না, কত করে না, মুখ ঘোরা, এরকম থাকো, এরকম। হ্যাঁ, শোনা তোমার চুল না। কাটছে না? হ্যাঁ, কি সুন্দর। আর ক্লিপ
ক্লিপ লাগানো হবে, হ্যাঁ না আমাদের ক্লিপ না। হ্যাঁ ক্লিপ লাগাবো, লিপস্টিক লাগাবো এইখানটায়। হ্যাঁ আর মাকে নমস্কার করেছিস তো? জয় বাবা বলে না। বলে না, জয় বাবা তারুণ্য। জয় বাবা ভোলানাথ। জয় বাবা তারুণ্য। আমার ভোলাস না, তোমার দিয়ে দিয়ে আসবো ঠাকুর, ক্ষমা করো, আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, চুল কাটবে, পাখিও চুল কাটবে জানি। হয়েছে আবার। এইখানে কর না। একবার থেকে কর না রে, ওপর পাখি ন্যাড়া হবে, পাখি ন্যাড়া হবে, ওপর থেকে সব ধরে নে, সব ধরে নে এগুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পাখি ন্যাড়া হবে। বাহ কি সুন্দর। হয়ে গেছে, এখন 1 ঘন্টা বসতে হবে। এখনো 1 ঘন্টা হয়ে গেছে। কি কানে সুন্দর। মুখটা দেখি। দেখি মুখটা দেখি, মুখটা দেখাও মাকে। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, ওই খাও। খেয়ে নাও, গরম লাগছে, খেয়ে নাও। আগে কাশুক টাকা খাবি। আচ্ছা খেয়ে নি, পরে। দাঁড়াও মাম্মা। মুখে ওর ঘাড় বেশি নিচু করবি না, তাহলে ওর লাগছে। কি সুন্দর, চোখে আঙুল লাগছে তোর। দিদি ওই দিকে টেনে নেবো, বাঁ দিক চলে। একটু ধারা ধারা আমি কেটে দিচ্ছি। আস্তে 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 আস্তে। আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর তখন মামামের অনেকক্ষণ সময় লেগেছিলো চুল কাটতে। প্রথমে যে বড় বড় চুলগুলো আছে সেগুলো তো ভালোভাবে কাটা হয়ে গিয়েছিল, কিন্তু ছোট ছোট চুলগুলো কাটতে গিয়ে খুব সমস্যা হচ্ছিলো। তো কারণ সেগুলো গায়ে পড়ছিলো, চুল কাটছিল, তো সেটা করতে অনেকটা সময় লেগেছে। একবার উঠে যাচ্ছে, একবার বসছে, তাও যে প্রথম থেকে ও ধৈর্য ধরে বসে থাকবে সেটাই আমরা কেউ ভাবতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে তারপরে একবার আমার কোলে, একবার ওর ঠাম্মার কোলে, এইভাবে বসে বসে ঘুরে। আর যেহেতু বারান্দায় কাটছিলাম, বারান্দা খুব গরম ছিল, আবার ডাইনিংয়ে গেলাম, গিয়ে ওখানে বসলাম, বসে তারপরে চুল কাটা শেষ হলো। তো এভাবে করে করে মোটামুটি তারপর চুল কাটাটা শেষ হলো। তো যেহেতু ওর এটা মানসিকের চুল, মানে তারকেশ্বরে, তো গত বছরও লকডাউন হয়েছে, গত বছরও মানে করোনার ছিল, আর এবছরও জানি না কবে যাওয়া হবে, কি হবে। তো সেই কারণে চুলটাকে কেটে রেখে দেওয়া হলো, কারণ প্রচণ্ড গরম, ওর মানে চুল কাটছে খুব অসুবিধা হচ্ছে, আর অনেকটা বড় বড় চুল হয়ে গিয়েছিলো। তো চুলটা কাটাতেও একটু হালকা হয়েছে। তো তারপরে চান করার সময় একটু কাটছিল, যেহেতু চুল কাটছিল, জিনিসটাও বুঝতে পারছিল না। তো চান করার পর তারপরে আর কিছু হয়নি। তো যখন দেখানো হচ্ছে আয়নাতে, ও হাসছে। তো এখন ও খেয়ে দিয়ে তো ঘুমাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি বিকালে দেখাবো যে ন্যাড়া হওয়ারপকে কেমন লাগছে। হ্যাঁ, তো চলো তোমাদের সাথে আবার আমি পরে কথা বলবো। মামা উঠলে মামাকে দেখাবো। কেমন লাগছে? মামামের খাওয়া হয়ে গেছে দুধ বিস্কুট, আর এখন মামাম এসছে একটুখানি পড়তে। এই দেখো মামাম ন্যাড়া হয়েছে, কেমন লাগছে? মামা এসে আমার কাছে এসো। আমি ছোট্ট হয়ে গেছে গো, বলে আমি ন্যাড়া হয়েছি, বলে চুল নেই, চুল কে নিয়ে গেছে মামা? হ্যাঁ, বলে বাবা নিয়ে গেছে না চুলটা। বয়ে বাবা বলে আমরা একটু পড়াশোনা করে নিয়ে, এই যে পড়াশোনা করবো, ছেলে চুল কে নিয়ে গেছে? বলে বাবা নিয়ে গেছে।
তাই শোনাটা ঠিক আছে চলো। না না বলে আমাদের পড়াশোনা হয়ে গেছে, এবার আমরা একটুখানি খাবো, তাই তো কিছু খাবো। হ্যাঁ বাবার জন্য একটু খাবার বানিয়ে দেবো চলো। তো আজকের মতো এখানেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হবে অন্য সময়। তোমরা কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা, বাই বাই। হাম্পি দিদা।